আপনি কি মুভির ক্লিপ, ফানি ভিডিও বা অন্যদের কন্টেন্ট কেটে ফেসবুকে আপলোড দেন আর ভাবেন ইনকাম করবেন? দুঃখিত, ফেসবুক দিয়েছে এক বিশাল ধাক্কা। আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে এখন আর ইনকাম হবে না। আমার এক ফ্রেন্ড রিফাত, সে ইউটিউব থেকে ফানি ক্লিপস কেটে ফেসবুকে আপলোড দিত। মনিটাইজেশনও অন হয়েছিল, ইনকাম হচ্ছিল ভালো, কিন্তু হঠাৎ করে তার ইনকাম বন্ধ হয়ে যায়। তার ফেসবুক পেজটা ডিমনিটাইজ হয়ে যায়। সে হতবাক, কী হলো বুঝতেই পারছে না। আসলে রিফাত একা না, এখন হাজারো কন্টেন্ট ক্রিয়েটাররা এই একই বিপদে পড়েছেন, যার কারণটুকু হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। চলুন শুরুতে আপনাদেরকে দেখাই ফেসবুকের এই নতুন আপডেটটুকু কী এবং এটা কীভাবে আপনার কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার স্বপ্নটাকে শেষ করে দিবে। আপডেটটুকু কী সেটা দেখার জন্য আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলব। তারপর সার্চ বারে গিয়ে সার্চ করব ফেসবুক ফর ক্রিয়েটার্স। এখানে ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেটা চলে আসবে। আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। প্রায় একই মেতে ফেসবুকে একটা আপডেট দিয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে। আমরা সেই পোস্টটাকে খুঁজে বের করি, তারপর সেটাকে একটু এক্সপ্লেন করব। এখানে প্রথম ছবিতে একটা FAQ আছে, যেখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট কাউন্ট অ্যাজ অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট বলতে কি বোঝায় বা কোনগুলো অরিজিনাল কন্টেন্ট। দ্বিতীয় ছবিতে ফেসবুক এটার অ্যান্সার দিয়েছে। এই যে ইংলিশে লেখা আছে এগুলো আপনি পড়ে ফেলবেন, আমি আপনাকে সহজ বাংলায় বুঝাই যে এখানে কি বলা হয়েছে। এখানে ফেসবুক বলেছে অরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপনি যেটা নিজে বানিয়েছেন, এমন কন্টেন্ট যেখানে আপনি নিজের ভয়েস দিয়েছেন এবং ফেসবুকের নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ফেসবুকে আপনি যা পোস্ট করেন তা যদি একেবারে আপনার নিজস্ব হয়, মানে নিজের মেক করা হয়, তাহলে সেটা অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে। 3 নম্বর ছবিতে ফেসবুককে আবার প্রশ্ন করা হয়েছে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। ফেসবুক রিপ্লাই বলছে ক্রিয়েটাররা শুধুমাত্র সেই সকল কন্টেন্ট থেকে টাকা ইনকাম করতে পারবে যা তারা নিজে বানিয়েছে কিংবা বানানোর যে প্রক্রিয়া আছে ওই সময় ওই প্রক্রিয়ায় যুক্ত ছিল কিংবা ওই ভিডিওতে সরাসরি নিজেকেই দেখিয়েছে। বলতে পারেন আমার ভিডিও, আমি আমার ভিডিওতে নিজেকেই উপস্থাপনা করি। সো এইরকম কন্টেন্ট থাকলেই আপনি ওই ফেসবুক কন্টেন্টটাকে মনিটাইজ করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। 4 নম্বর ছবিতে ফেসবুককে আবার প্রশ্ন করা হচ্ছে বাট ওয়েট, ইফ আই কলাব উইথ আ ক্রিয়েটার অর ট্যাগ দেম উইল আই স্টিল বি ফ্ল্যাগড ফর আনঅরিজিনাল কন্টেন্ট। মানে আমি যদি কোনো ক্রিয়েটারের সাথে কোলাব করি কিংবা ওই যে রিমিক্সিং টাইপের ভিডিও মেক করে না, অন্যের ভিডিওকে রিমিক্স করে মেক করা, সেই টাইপের যদি ভিডিও মেক করি তাহলে কি আমার ভিডিওটা আনঅরিজিনাল কন্টেন্ট হবে? ফেসবুক বলছে না, আপনি যদি এই ধরনের কাজ করেন তাহলে এগুলো আনঅরিজিনাল কন্টেন্ট হবে না। আপনি যে কারোর সাথে কোলাব করতে পারেন এবং যে কারো ভিডিও সে যদি অনুমতি দেয় তাহলে আপনি সেটাকে রিমিক্স করে টাকা ইনকাম করতে পারবেন। এগুলো আনঅরিজিনাল কন্টেন্ট হবে না। 5 নম্বরে ফেসবুক আমাদের কিছু দিক নির্দেশনা দিচ্ছে। এখানে ফেসবুক বলছে এমন কিছু কন্টেন্ট যেগুলো আপনি অন্য প্ল্যাটফর্ম বা ফেসবুক থেকে ডাউনলোড করে সেটা সরাসরি আপনার ফেসবুক পেজে আপলোড করলেন, কোনো প্রকার দেখা যাচ্ছে যে ওর মধ্যে ক্রিয়েটিভিটি অ্যাড না করে আপনি চাইলে ফেসবুক বা ইউটিউব থেকে একটা ভিডিও আনতে পারেন, আনার পর সেখানে কমেন্ট্রি অ্যাড করতে পারেন, নিজের ক্রিয়েটিভিটি স্কিল দেখাতে পারেন, দেখা যাচ্ছে সেটাকে এডিট করে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। মানে আপনি যদি ওটাতে কোনো প্রকার কাজ না করেন এবং ওটাকে সেম টু সেম আপলোড করে দেন তাহলে কিন্তু ওটা আনঅরিজিনাল কন্টেন্ট থাকবে। আর আপনি যদি সেই ক্লিপটাকে নিয়ে নিজস্ব কিছু অ্যাড করেন তাহলে সেটা আর আনঅরিজিনাল কন্টেন্টে পড়বে না। যেমন অনেক ক্ষেত্রে দেখেন না, ফুটবল খেলার ভিডিওগুলো নিয়ে তারা কমেন্ট্রি করে কিংবা ক্রিকেটের ভিডিওগুলো নিয়ে কমেন্ট্রি করে, মাঝে মাঝে বিভিন্ন ভিডিও নিয়ে তারা ফানি টাইপের মিম অ্যাড করে সেটাকে নতুন একটা ক্রিয়েটিভিটি স্টাইলে নিয়ে যায়। সো এই ধরনের কাজ করলে সেটা আর আনঅরিজিনাল কন্টেন্ট হবে না, সেটা আপনার রিয়েল কন্টেন্ট থাকবে। এখন যারা বিভিন্ন ইউটিউব কিংবা ফেসবুক বা যে কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে চান তাদেরকে অবশ্যই কিছু ইউনিক করতে হবে। সেই ভিডিও, সেই রিলস, সেই ছবিগুলো থেকে আপনাকে ক্রিয়েটিভ কিছু একটা করতে হবে। সো এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ফেসবুকে কপিরাইট কন্টেন্ট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে যে কোনো কন্টেন্ট ডাউনলোড করে সেটাকে ফেসবুকে আপলোড করা যাবে না। অবশ্যই সেখানে মিনিংফুল কিছু একটা করতে হবে। হয় নতুন কিছু একটা করেন, সেটাতে ভয়েস ওভার করেন, কিছু একটা ক্রিয়েটিভিটি দেখান, যা করবেন করেন, কিন্তু সেম টু সেম আপলোড করা যাবে না। যদি সেম টু সেম আপলোড করেন তাহলে কিন্তু ইনকাম সম্ভব না। এখন বলেন ফেসবুকের এই আপডেটটা নিয়ে আপনার কি মতামত? আর অবশ্যই আপনার যদি কোনো ফ্রেন্ড এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে তাহলে এখনই তাকে এই ভিডিওটা শেয়ার করে দেন। আশা করি সে যদি এই ভিডিওটা দেখে তাহলে উপকৃত হবে। এছাড়া এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক দেখলে ফলো করে ফেলবেন। আর হ্যাঁ,
আপনি যদি একেবারে রিয়েল ফেসবুক পেজ খুলে রিয়েল কন্টেন্টের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তাহলে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন, হাতের বাঁ পাশে ভিডিওটা ওয়াচ করলেই বুঝতে পারবেন। সো আবার দেখাবো নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।